আসসালামু আলাইকুম। আইসিসি টি-20 বিশ্বকাপের সুপার 8 এর ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ভারত। আবার বাংলাদেশ ভারতের বিপক্ষে পরাজয় বরণ করে দিয়েছেন টি-20 বিশ্বকাপের মঞ্চে। টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত 5 বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে 5 বারই কিন্তু পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশ দলকে। আজকের ম্যাচেও কিন্তু বাংলাদেশ 50 রানে পরাজয় বরণ করে নিয়েছে। মহা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সুপার 8 এই ম্যাচটি বাংলাদেশ এবং ভারতের জন্য। ভারত যেমন সেমিফাইনালে পা রাখতে হলে এই ম্যাচটি জেতা ছাড়া তার কোনো বিকল্প ছিল না, এবং বাংলাদেশের জন্য সেমিতে খেলার স্বপ্ন টিকে রাখতে হলে কিন্তু এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের সামনে। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতায় কিন্তু আরও একটি ম্যাচ জয়ের বঞ্চিত হলো বাংলাদেশ। অ্যান্টিকা টসে জিতে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুলের শান্ত কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন। একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর জন্য কিন্তু দলের গুরুত্বপূর্ণ বলার তাসকিন আহমেদকে কিন্তু আজকে সাইড বেঞ্চে বসিয়ে রাখেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে তাই হলো কিন্তু বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা আবারও ব্যর্থ হয়েছেন। ভারতের মতো দলের বিপক্ষে 197 রান টার্গেট যেভাবে ব্যাটিং করা দরকার ছিল, বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু সেভাবে ব্যাটিং করতে পারেন। পুরো ম্যাচটি নিয়ে আলোচনা করতে চাই। খেলার খবর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ হায়দার আলী। আমাদের চ্যানেল অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে খেলাধুলা আপডেট বিশ্লেষণ শুনতে আমাদের পাশেই থাকুন। দেখুন, সুপার 8 ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ভারত। টসে জিতে আগেই বলছি নাজমুল শান্ত কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। শুরুতে বাংলাদেশ স্পিন আক্রমণ দিয়ে শুরু করে ভারতের দুই ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিন্তু বাংলাদেশের বলারদের উপর আজকে চড়াও হন। এই বিশ্বকাপে বিরাট কোহলি একেবারে ফর্মে ছিলেন না। গত ম্যাচগুলোর কথা যদি বলি, একমাত্র আফগানিস্তানের বিপক্ষে ছাড়া বিরাট কোহলি কিন্তু যেমনটা মনে ছিল ব্যাটে বলে লাগাতেই পারছিল না, কানেক্ট করতে পারছে। আজকে কিন্তু বাংলাদেশকে পেয়ে যান বিরাট কোহলি চড়াও হন বাংলাদেশের বলারদের উপরে। শেখ মেহেদী, সাকিব আল হাসান দুজনের উপরেই কিন্তু শুরুতেই চড়া হন। দুর্দান্ত এক পার্টনারশিপ করে বসেন কিন্তু ওপেনিং এ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। পার্টনারশিপটা যেহেতু সাকিব আল হাসান ভাঙেন, কিন্তু তারপর তাদের নিয়মিত যে ব্যাটসম্যান রয়েছেন সূর্যকুমার যাদব, ঋষভ পান্ট, শেষ পর্যন্ত হার্দিক পান্ডে যেভাবে ব্যাটিং করেছেন, পুরো ইনিংসটাকে সাজিয়েছেন। মহা গুরুত্বপূর্ণ একটি ইনিংস করেন 27 বলে 50 রান। তাদের ভারতের বিপক্ষে শক্তিশালী ব্যাটিং লাইনের বিপক্ষে কিন্তু বাংলাদেশের বলাররা সুবিধা করতে পারেননি। তানজাম সাকিব 2টি উইকেট নেন, ঋষাদ হোসেনও 2টি উইকেট নেন, কিন্তু তারা দুজনে কিন্তু এক্সপেন্সিভ ছিলেন আজকের ম্যাচে। তবে 197 রানের টার্গেট যেভাবে ব্যাটিং করতে বাংলাদেশ কিন্তু শুরুতে তা করতে পারেনি। শুরু 2-3 ওভার বাংলাদেশ ভালো ব্যাটিং করলেও তারপরেই কিন্তু বাংলাদেশ শূন্য ছাড়া হয়ে যায়। যেসব কুমার দাস বরাবরের মতো আজকেও কিন্তু ব্যর্থ হয়েছেন। তানজাহান তামিম কিছুটা ভালো শুরু করলো, সে পরের দিকে কিন্তু তিনি যথেষ্ট পরিমাণ বল ডট দেন এবং তারপরে তিনি 30 বল 31 রান করে কিন্তু আউট হয়ে যান। পরবর্তীতে নাজমুলের শান্ত ইনিংসটাকে ক্যারি করেন, কিন্তু তিনিও সেভাবে টি-20 যেভাবে ব্যাটিং করা দরকার সেভাবে কিন্তু ব্যাটিং করতে পারেন না। যেহেতু আজকের ম্যাচে তিনি 3টি ছক্কা মেরেছেন, যা তার ক্যারিয়ারে যতগুলো ম্যাচ খেলেছেন আজকের ইনিংসটি তিনি 3টি ছক্কা মেরেছেন, এটি বেশি সম্ভবত যতটুকু জানতে পেরেছি। ঋষাদ হোসেনের কথা আলাদা করে বলতে হয়। বাংলাদেশের পুরো ব্যাটিং ইউনিটের কথা যদি বলি, ঋষাদ হোসেনের কথা বলতে হয়। পরিসংখ্যান নিয়ে যেহেতু তিনি 8 বলে 24 রান করেছেন, 3টি বিশাল ছক্কা মেরেছেন। আমার কাছে মনে হয় এটাই পুরো টি-20 ইনিংসে যেভাবে ব্যাটিং করতে হয়, টি-20 খেলা যেভাবে ব্যাটিং করতে হয়, বাংলাদেশের যে ব্যাটসম্যানগুলো রয়েছেন লিটন কুমার দাস, নাজমুলের শান্ত, তানজাহান তামিম, সাকিব আল হাসান, যারাই ব্যাটিং করে গেছেন শুরুর দিকে, তাদেরকে ঋষাদ হোসেন পুরো ব্যাটিংটা বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে ব্যাটিং করতে হয়। একটা পিওর সলিড উইকেট যেভাবে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু তা করতে পারেনি, যার ফলে কিন্তু 50 রানে ম্যাচটি হেরে বাংলাদেশ সেমিফাইনাল রেস থেকে ছিটকে গেছে এবং ভারত সেমিফাইনালে একেবারেই বলতে গেলে এক পা দিয়ে রাখলো।